রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের সর্বশেষ তাজা আপডেট সংবাদ। গণ অভ্যুত্থান স্মরণে জুলাই আগস্ট জুড়ে ছাত্র জমিয়তের 6 কর্মসূচি ঘোষণা। গণ অভ্যুত্থান 2024-এর স্মরণে আগামী জুলাই আগস্ট মাসব্যাপী দেশজুড়ে 6 দফা কর্মসূচির ঘোষণা করছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান শাখাকে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর জানাবো, নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নয়, তিনি একটি ইতিহাস, বললেন ড ইউনূস। ইউনূস সেন্টারে আয়োজন অনুষ্ঠিত 16তম সোশ্যাল বিজনেস ডে আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাভারের আয়োজিত 2 দিনব্যাপী সম্মেলনে তার উপস্থিতি এবং তাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ড ইউনূস বলেছেন, তিনি কোনো ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস। আজ সম্মেলনে সমাপনী দিনে নাহিদ ইসলাম অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে ড ইউনূস নাহিদ ইসলামকে অনুষ্ঠানে পেয়ে গর্ববোধ করেন। এদিকে বগুড়ায় স্কুলে ঢুকে তাণ্ডব, ঠিকাদারের কাছে 5 লাখ টাকার চাঁদা দাবি। বগুড়ার শিবগঞ্জে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে ঢুকে ভাঙচুর এবং ঠিকাদারের কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এবং যুবকের বিরুদ্ধে এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নির্মাণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগী ঠিকাদার থানায় লিখিত অভিযোগ করেছেন। এবারে জানাবো, গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম, অতঃপর বিয়ে। সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে এক বিধবা নারীর ঘরে স্থানীয়দের হাতে আটক হয়েছেন সেলিম রেজা নামের এক মসজিদের ইমাম। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় মুরব্বীদের উদ্যোগে 10 লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ওই নারীর প্রস্তাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে দিনগত রাত 1টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেরাগাতি মধ্যপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। ইমাম রেজা, তিনি 10 বছর ধরে ওই এলাকার গ্রামে জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবং সর্বশেষ জানাবো, তুরাগে আওয়ামী লীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে, তদন্তের সত্যতা মেলেনি। তুরাগ নদী থেকে আওয়ামী লীগের 7 জন নেতাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানীর তুরাগ নদী থেকে এমন একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশের সদস্যরা। আজ পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কাহিনী। এই ধরনের কোনো ঘটনাই আসলে ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নয়, এটি একটি ইতিহাস, বললেন ড ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস অনেকদিন পর তিনি মুখ খুলেছেন। তিনি বলেন যে নাহিদ ইসলাম তিনি কোনো একক ব্যক্তি না, তিনি একজন ইতিহাস। তার হাত ধরে বাংলাদেশে যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন আমরা বিগত প্রায় 2 যুগ ধরে প্রত্যাশা করি। তারপর তার হাত ধরে বাংলাদেশের যে অগ্রযাত্রা হয়েছে, সেটা আমরা বাংলাদেশি হিসেবে অনেকটা অ্যাপ্রিসিয়েট করি বলে জানান নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের 1 দফা দাবিতে সেদিন
স্বৈরাচারী সরকার পতনের জন্য সবাই রাজপথে নেমে এসেছিল। সবাই সেদিন বলেছিল যে এই স্বৈরাচার দেশটাকে ধ্বংস করছে, চলো আমরা একসঙ্গে স্বৈরাচার পতনে রাজপথে নামি। আর তার নায়ক ছিলেন নাহিদ ইসলাম। বিগত ১৭ বছর ধরে বিএনপি, জামাত সহ অনেকেই এই রাজনীতির ময়দানে তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে গেলেও প্রকৃতপক্ষে তারা আসলে কোনো কিছুই করতে পারেনি। অবস্থায় বিএনপি জামাত যখন পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, দেশে যখন আর বিএনপি জামাতের কোনো অস্তিত্ব থাকে না, তখনই কামব্যাক করে নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলামী পুরো বাংলাদেশটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নাহিদ ইসলামের কারণে মূলত বাংলাদেশটাকে আমরা নতুনভাবে দেখার যে সুযোগ পেয়েছি, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা বলতে চাই যে নাহিদ ইসলামকে নিয়ে আমাদের এখনই পুরোদমে কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং নাহিদ ইসলামকে আমরা ভালোবাসি এবং তাকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে সবকিছু পরিচালিত করব বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বগুড়ায় স্কুলে ঢুকে তাণ্ডব, ঠিকাদারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি। বগুড়ার শিবগঞ্জে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে ঢুকে ভাঙচুর ও ঠিকাদারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নির্মাণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগী ঠিকাদার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তের নাম পিয়াস রহমান ৩০, নিজেকে শিবগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। মূলত দেশ জুড়ে বিএনপির তাণ্ডব যে শুরু হয়েছে সেটা আর থামছে না। দেশের প্রতিটি জায়গায় জায়গায় বিএনপির তাণ্ডবে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। এটি বিএনপির এক ধরনের পৈশাচিক কর্মকাণ্ড। তাদের এই পৈশাচিক কর্মকাণ্ডে বলি হচ্ছে দেশের অসংখ্য মানুষ। বিএনপির এই ধরনের কার্যক্রম আদতে কবে শেষ হবে সেটি সম্পর্কে কেউই বলতে পারছে না, কারণ তারা শুরু থেকে বাংলাদেশটাকে একটি যে কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা শুধু একটি জায়গায় নয়, বরং দেশের প্রায় প্রতিটি জায়গায় জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, মানুষ নির্যাতন সহ বিভিন্ন অপরাধ তারা সংগঠিত করছে। তাদের অপরাধের ফিরিস্তি এতটাই বেশি যে পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসলে বলা হচ্ছে যে এই মুহূর্তে তারা যে ধরনের কার্যক্রমগুলো শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরই দেশ জুড়ে এই ধরনের চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, নরপৈশাচিক কর্মকাণ্ড আসলে গ্রহণযোগ্য নয়। গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম অতঃপর বিয়ে। সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে এক বিধবা নারীর ঘরে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ইমাম সেলিম রেজা নামের এক মসজিদের ইমাম। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় মুরব্বীদের উদ্যোগে ১০ লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ে হয়েছে। দুপুরে ওই নারীর প্রস্তাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে ২৭ জুন দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাইগোনা ইউনিয়নের দেরাগাতি মধ্যপাড়া এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সেলিম রেজা গভীর রাতে দেরাগাতি মধ্যপাড়া গ্রামের এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক হয়। তারা বিয়ে করার কথা জানান। অতঃপর আজ দুপুরে স্থানীয় মুরব্বীরা বসে ১০ লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত ইমাম সেলিম রেজা। বলেন, ১.৫ মাস আগে থেকে ওই বিধবা নারীর সঙ্গে তার নিয়মিত মুঠোফোনে কথা হতো, কিন্তু গত রাতে তার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা আমায় আটক করে। পরে মুরব্বীদের মাধ্যমে আমরা বিয়ে করেছি। এ বিষয়ে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসানুজ্জামান জাগনিসকে বলেছেন, বিষয়টি আমরা মুঠোফোনে জেনেছি, তবে ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। পরে খোঁজ নিয়ে জেনেছি স্থানীয় মুরব্বীদের মাধ্যমে তাদের বিয়ে হয়ে গেছে। এই ঘটনায় আমরা আসলে আর কি বা পদক্ষেপ নিব আপনারা বলেন। এজন্য আমরা অতটা জিনিসটা নিয়ে কোনো বাড়াবাড়ি করিনি। মুরব্বী মানুষ, ইমাম মানুষ, হয়তো তার কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছে, তার সঙ্গে দেখা করতে গিয়েছে এবং সেখানে গিয়ে তারা মূলত এমন কিছু করেছে যেটা আসলে সবার জন্য খুব বেশি এক দুঃখজনক ঘটনা।
গণ অভ্যুত্থানের স্মরণে জুলাই আগস্ট জুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা। গণ অভ্যুত্থান ২০২৪-এর স্মরণে আগামী জুলাই আগস্টে মাসব্যাপী দেশজুড়ে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান শাখাকে কর্মসূচিগুলো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আজ ছাত্র জমিয়ত বাংলাদেশের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এই তথ্য নিশ্চিত করা হয়। নির্দেশনায় বলা হয়েছে যে গণ অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, আহতদের ত্যাগ তিতিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা লক্ষ্যে ২ মাসব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রাপ্তি ও শীর্ষক আলোচনা সভা, সকল ক্যাম্পাসে গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ সমন্বয় বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী এবং গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান শীর্ষক বিভিন্ন আলাপ আলোচনা সেগুলো সামনে নিয়ে আসার ব্যাপারে তিনি এসব কথা বলেছেন। জমিয়ত যে একটি রাজনৈতিক সংগঠন এবং তারা বাংলাদেশটাকে কিছু উপহার দিচ্ছে, সেই ব্যাপারগুলো নিয়ে ইতিমধ্যে অনেকেই বলাবলি করছে। বর্তমান সময়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাই যার যার জায়গা থেকে পুরো ভূমিকা রাখছে। এই ভূমিকাগুলোর মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হচ্ছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে বিষয়গুলো সবার প্রতি এক বিস্ময়কর পরিস্থিতির সৃষ্টি করেছে।